হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজ 3rd অফ জানুয়ারি, এখন বাজছে ঘড়িতে রাত্রির 11টা। আর আমরা বেরিয়ে পড়েছি এই বছরের আমাদের ফার্স্ট ট্রিপের জন্য। আমাদের উবের চলে এসেছে, আমাদের ট্রেন আছে হাওড়া স্টেশন থেকে। তো চলো গিয়ে কথা হচ্ছে, গিয়ে দেখতে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে নেক্সট ডে মর্নিং। তো আমরা ট্রেনে উঠে কালকে আর ভিডিও করতে পারিনি, ঘুমিয়ে গেছিলাম। সারাদিন অফিস করেছিলাম, আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম, খুব ঘুম পেয়েছিল, দুজনে ঘুমিয়ে গেছিলাম। আর এখন করতে পারছে সকাল 8:30। মানে চা খাওয়া হয়ে গেছে 9টা, আচ্ছা 9টা। আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর আমরা ব্রেকফাস্টের জন্য অর্ডার করেছিলাম। হ্যাঁ, একটু চায়ের মিষ্টি বেশি এখানে। যারা মিষ্টি কম খাও তাদের খুব প্রবলেম হবে। হ্যাঁ, তা আমরা অর্ডার করেছিলাম ব্রেকফাস্টের জন্য পাস্তা। আমাদেরকে দিয়ে গেছে পাস্তা। পাস্তাটা ভালো দেখতে করেছো। দেখি, এটা আমাদের ব্রেকফাস্টের পাস্তা। চলো দেখা যাক টেস্ট করে। ভালো খেতে, ভালো খেতে না, ট্রেনের মতো ভালো। লিটারালি বলছি, যথেষ্ট ভালো। দাম নেই কেমন? এটা আমাদের কত দাম নিল? 50 টাকা। 50 টাকা। যদিও ট্রেনের খাবার আমাদের খুব একটা এক্সপেকটেশন থাকে না, তবে শুধু বলছে এটা বেশ ভালোই খেতে। চলো ঝটপট ট্রাই করা যাক, দেন আসছি। ফাইনালি উই রিচড বারাণসী। এই বছরের আমাদের প্রথম ট্রিপ বারাণসী। আমরা কাশী বিশ্বনাথকে দর্শন দিয়ে বছরটা শুরু করতে চলেছি। সো মোটামুটি 14 ঘন্টা জার্নি ছিল। হোটেলে গিয়ে সেটা 15 ঘন্টা হয়ে গেছে লেট করে। তো হোটেলে গিয়ে বাকি কথা বলবো। আমরা হোটেলে চেক ইন করে গেছি, পৌঁছে গেছি। খুব ভালো হোটেল, খুব ভালো হোটেল, আমাদের বেশ ভালোই লেগেছে। মোটামুটি কোজি একটা ছোট্টখাটো রুম ট্যুরটা তোমাদের দেবো, কিন্তু আমরা প্রচণ্ড টায়ার্ড আজকে। তো আগে তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই, তোমরা রুমটা দেখো, বেশ সুন্দর। আর আমাদের আজকে তেমন কোনো প্ল্যান নেই, একটু এদিক ওদিক টুকটাক ঘোরাঘুরি করবো, একটু ঘাটের দিকে যাব। আগে রুম ট্যুরটা দেখে নাও। এই হলো আমাদের হোটেল রুম। সো এই হলো আমাদের ছোট্ট কোজি রুম। ঢুকেই একদম সামনে, ডোরটা লক করি। রুমে ঢুকেই একদম রাইট সাইডে আছে একটা বড় মিরর। এই মিরর, আর মিররের ভিতরে মানে পিছন দিকটায় হলো এরকম একটা ছোট্টখাট্ট আলমারি মতো, যার মধ্যে আমরা মোটামুটি আমাদের লাগেজগুলোকে সেটেল করে দিয়েছি। আর তার পাশেই হলো ওয়াশরুম, আর একদম ছোট্ট কোজি রুম। এটা হলো আমাদের 2 দিনের মতো বেড, বাট বেডটা খুব সুন্দর। আর ওপরে একটু বেশ ইন্টেরিয়ার করা আছে, তবে ফ্যানটার মনে হয় না কোনো দরকার লাগবে বলে, প্রচণ্ড ঠান্ডা এখানে। আর সাথে রয়েছে এরকম টেবিল। ঢুকেই লেফট সাইডে আছে এরকম একটা টিভি, যেটা মনে হয় না দুদিনে কোনো দরকার লাগবে বলে। আর ছোটোখাটো অ্যাক্সেসরিজ যা দেয় এখানে দিয়েছে, একটা কেটেল, আর সুগার, মিল্ক, কফি, আর ফ্লুরিস ক্লাসিকের কিছু একটা আসাম টি, আর 2 বোতল জল যা থাকে। এখানে একটা ছোট্ট টেবিল আছে, যেটা আমাদের মোটামুটি কাজে আসবে, মানে আমার কাজে আসবে এই টেবিলটা। আর সাথে এরকম একটা ছোট্ট সিটিং এরিয়া। এর বাইরে একটা ব্যালকনি আছে, যে ব্যালকনিটা আমি দেখলাম কোনো ভিউ নেই, মানে উল্টো দিকে ওদেরই রুমটা দেখা যাচ্ছে। তো এই হলো মোটামুটি 2 দিনের জন্য আমাদের রুম। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদের, চলো। এটা হলো ওয়াশরুমটাও ঠিক আছে, ঠিকঠাক। একটা লেফট সাইডে শাওয়ার এরিয়া আছে, একটা মিরর আছে, আর নর্মাল বেসিক যা যা থাকে এই। আর নর্মাল যা ডেন্টাল কিট দেয়, এরকম একটা ডেন্টাল কিট দেওয়া আছে। আদারওয়াইজ একদম বেসিক একটা ওয়াশরুম। সো এই আমাদের রুম। আর বেসিক্যালি রুমে আমার সবটাই ঠিকঠাক লেগেছে, খুব ক্লিন, খুব ভালো। বাট একটাই প্রবলেম, সেটা হলো লাইট খুব কম, ভীষণ কম লাইট। তবে আমি এদেরকে জিজ্ঞাসাও করলাম, ওরা বললো
যে এখানে লাইট নাকি এরকমই হয়, জানি না, আমার খুব একটা বিশ্বাসযোগ্য লাগলো না কথাটা। বাট ঠিক আছে, হোটেল আদারওয়াইজ হোটেলের এখনও পর্যন্ত আমাদের সব ঠিকঠাকই ক্লিন পরিষ্কারই লেগেছে। তো চলো ঝটপট রেডি হয়ে বেরোই, দেন তোমাদের সাথে আবার কথা বলছি। আমাদের হোটেলের একদম সামনেই হচ্ছে আশিঘাট। আমরা ওখানেই এসেছি আজকে আরতি দেখতে। দশাশ্বমেধ ঘাটে যাওয়ার মতো সময় আমরা পাইনি আজকে। তো বেসিক্যালি ট্রেনটা অনেক লেট করেছিল, যার জন্য আমাদের লেট হয়ে গেছে। হ্যাঁ, এসে জাস্ট চেঞ্জ করেই আশিঘাটে চলে এসেছি। তো চলো তোমাদের আরতিটা দেখাই, তোমরা দেখো। আর যে যেখানেই থেকেই আমাদের এই ব্লগটা দেখছো না কেন, মনে মনে প্লিজ ভগবানকে একটা প্রণাম জানিও, থ্যাংক ইউ জানিও, তোমাদের মনস্কামনা জানিও। আশা করি পূরণ হবে। জয় বাবা বিশ্বনাথ। চলো দেখা হচ্ছে। আরতি দেখে আমরা হোটেলে ফিরেছি প্রায় বেশ কিছুক্ষণই হলো। আর এখানে না প্রচণ্ড ঠান্ডা, মানে হাত পাগুলো না কিরম একটা ফ্রিজ হয়ে যাচ্ছে বাইরে। আমরা মোটামুটি লোকাল মার্কেটটা একটু ঘুরে দেখলাম কোথায় কি পাওয়া যায় না যায়। তো আমি ভিডিও করিনি, কারণ এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে আমি ফোন বার করে আর ভিডিও করতে পারছিলাম না। তো আমরা একটু চাটা খেলাম, খেয়ে আরতি দেখে চলে এসেছি। রুমেই অর্ডার করে দিয়েছি আজকের ডিনারটা। তো আজকে ডিনার করবো। কাল থেকে ট্রেন জার্নি করে আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি। তো আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। কালকে ইচ্ছা আছে মন্দিরে পুজো দিতে যাবো, আদার্স এখানে একটু সাইট সিনও করবো। তো আজকের মতো আমাদের আর এনার্জি নেই। তো আমরা এই জন্য রুমেই খাবার অর্ডার করেছি, খাবো, খেয়ে দে বাস ঘুম, আর কোনো কাজ নেই। আর এখানে এখন টেম্পারেচার চলছে, তারাও বলছি তোমাদের এখানে টেম্পারেচার কত আছে। টেম্পারেচার আছে 11 ডিগ্রি আর ফিলস লাইক 8 ডিগ্রি। বাট এখানে গঙ্গার এত হাওয়া যে 8 ডিগ্রি টেম্পারেচার আমরা পুরো পাগল হয়ে গেছি। তো মোটামুটি আমি এতক্ষণ লেপে তলায় ঢুকেই গেছিলাম, খাবো, খেয়ে ঘুমাবো। বেনারসে মোটামুটি সবই ভেজ, তো আমরা ভেজই ডিনারটা অর্ডার করেছি। তো খুব একটা বেশি কিছু না, একদম হালকা পালকার মধ্যে আজ ডিনারটা করবো, কারণ কাল থেকে আমরা জার্নি করছি, আমাদের খুব একটা ভারী কিছু খাবারও এনার্জি নেই। তো কি অর্ডার করলাম জানো আমরা অর্ডার করেছি চিলি গার্লিক নুডলস, আর আমার ভীষণ স্যুপ খেতে ইচ্ছা করছে, তাই অর্ডার করেছি ক্রিম স্যুপ। তো চলো ঝটপট ডিনারটা করে নিই। আচ্ছা, এটা হলো আমার ক্রিমি মাশরুম স্যুপ, আর এতে আছে চিলি গার্লিক নুডলস। চলো ঝটপট ডিনারটা করে নেওয়া যাক। আমাদের ডিনার হয়ে গেছে। তো কাল থেকে আমরা জার্নি করছি, আজকে প্রচণ্ড টায়ার্ড। তো এবার শুয়ে পড়বো, আর আমাদের এনার্জি নেই। কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সঙ্গে থেকো। গুড নাইট, টাটা।